সিনেমা স্টাইলে নিজের বিয়ে নিজেই ভাঙলেন ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ। এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায়। শরীফ ওই এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে। সাইফুল ইসলাম একজন আদম ব্যবসায়ী এবং তার ছেলে শরীফ একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এদিকে শরীফ শানের আরেকটি পরিচয় হলো সে বাসতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শামসুর ভাতিজা। ঘটনার সূত্রে জানা যায় শরীফ মাহমুদের সাথে একটি মেয়ের কাবিন হয়। এরই মাঝখানে নানান জল্পনা কল্পনা হয় এই বিয়েকে কেন্দ্র করে। মেয়ে পক্ষ শরীফের নিকট বিয়ে দিবে না শুনে শরীফের চাচা শামসুর চেয়ারম্যান সহ বিভিন্ন লোকজন নিয়ে মেয়ে পক্ষকে অনুরোধ করেন বিয়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়ে পক্ষ কোনোভাবেই রাজি না হলে শেষ পর্যন্ত সকলের অনুরোধে রাজি হয়। পরে বিয়ের দিন তারিখ ঠিক হয়। বিয়ের আগ গায়ে হলুদ হয় মঙ্গলবার 1 এপ্রিল। বুধবার 2 এপ্রিল শরীফ শান বরযাত্রী নিয়ে যান কন্যার বাড়িতে। দারুণ সাজসজ্জা ছিল কন্যার বাড়ি, সাজানো ছিল সবকিছুই। কে জানতো নিমিষেই সবকিছু শেষ হয়ে যাবে, হঠাৎ ভেঙে যাবে কন্যার বাড়ির সকল স্বপ্ন। কে জানতো তার বর নিজের বিয়ে ভাঙার জন্য দারুণ এক প্ল্যান করে সে আবার এসেছে বিয়ে করার জন্য। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে উপজেলার বাসতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায়। ঘটনা শুনে সবাই যেন কেঁদে ভাসিয়ে দিয়েছে কন্যার এলাকার মানুষ। আত্মীয় স্বজন সহ সকলেই থমথমে এক পরিবেশ সৃষ্টি হয়ে গেল কন্যার বাড়িতে। স্থানীয়দের মতে নতুন বর শরীফ মাহমুদ এক দিক দিয়ে বিয়ে করার জন্য এসেছে, অন্যদিকে তার 2 বন্ধুকে প্রশাসনের নিকট পাঠিয়েছে বিয়ে ভাঙার জন্য। তার 2 বন্ধু প্রশাসনের নিকট বলেছে যে মেয়েটার বিয়ে হচ্ছে, তার বয়স কম, বিয়েটা ভেঙে দেন, এটা আইন অনুযায়ী অবৈধ বাল্যবিবাহ। এমন ঘটনা নিমেষেই ছড়িয়ে পড়লে কন্যার এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বরকে গণধোলাই দিয়েছে। পরে স্থানীয় মাতব্বররা বসে বরকে আর্থিক জরিমানা করেন। পরে যাওয়ার সময় জনতা বরের বিয়ের শেরওয়ানিও খুলে রেখে দিয়েছে এবং সেটা পুড়িয়েও ফেলেছে। ক্ষুব্ধ জনতার তোপের মুখে বর পক্ষের অনেকেই নীরবে পালিয়েও গিয়েছিল বলে জানা যায়। এমন পূর্ব পরিকল্পনা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এমন পরিকল্পনা অনাকাঙ্ক্ষিত ঘটনার কন্যার এলাকার নিথর এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ভাষা হারিয়ে ফেলেছে প্রকৃতি, আকাশে বাতাসে কালো মেঘ। হয়তো বাংলাদেশে এমন ঘটনা যেন এই প্রথমবারের মতো ঘটে গেল, যা এতদিন শুধু সিনেমাতেই হয়েছে। জানা যায় এই বিষয়ে কোনো পক্ষ কোথাও অভিযোগ করেনি। আমি এখানে আসছিলাম অনুষ্ঠানে। কি অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠানে। কার বিয়ে? আমার বিয়ে। হ্যাঁ, পরে মেয়ের বয়স হয় না এই ব্যাপারে যে কেউ কমপ্লেন করতে যায়, বলছে যে বরে পাঠাইছে। তো যারা গেছে তারা আমার পরিচিত, এইটুকু আমারই বলছে যে বরেই। তারপরে ওনারা আমার সাথে। তুমি ওইখানে কি গেছিলে? তুমি কি কাউকে পাঠাইছো? না না না, তুমি পাঠাও নাই? না না। ফোনে কথা বলছো কি? তাদের সাথে কি কোনো ফোনে কথা বলছো? না, ফোনে আমার কথা হয়েছে, আমার ফোন দিছে। ফোনে কি কথা হয়েছে? ফোনে বলছে যে আমরা এখানে সমস্যায় পড়ছি। তো কী কারণে সমস্যা? যে এই কারণে, এই বিয়ের ব্যাপারে। পরে আমি বললাম যে কে পাঠাইছে? বললো সিয়ামকে। পরে সিয়ামকে, সেটা তো না, তাহলে আমার কোনো বেলা একটু সেভ করো এখানে। পরে আমি বলছি আমি তো এখানে আসছি, তোরা ওইখানে গেছিস। ওইখানে গেছে কে তাও আমি সঠিক জানি না। একজন চিনি, ও আমার ফোন দিয়েছিল, বললো যে ও আমার পরিচিত। তো তোমার পরিচয়? আমার নাম শরীফ মাহমুদ। শরীফ মাহমুদ। তোমার বাসা, মানে টোটাল অ্যাড্রেসটা বলো। বাসা তোক্তারজলা। তোমার বাবার নাম? সাইফুল আলম। শামসুল চেয়ারম্যান কি লাগে তোমার? চাচা হয়। কিন্তু এখানে তো সব